কিভাবে আপনি ফটোশপের মাধ্যমে এরকম সুন্দর একটা অ্যানিমেশন তৈরি করতে পারবেন সেইটা আমরা বেসিক্যালি আজকের ভিডিওতে দেখব। সো দেখুন এইটা করার জন্য আপনি কি করবেন, প্রথমত আপনি যে কোনকে এমএসকে ওপেন করে ফেলবেন। ধরুন আমরা এখান থেকে ক্লোজটাকে ট্যাপ করে দিচ্ছি। দেন দেখুন এইটা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাই তো। দেন এখান থেকে আমরা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করবো। দেন এখান থেকে আমরা প্লেনের একটা ইমেজ নিয়ে আসলাম। এখান থেকে আমরা এটাকে হরিজন্টাল করে দিলাম। হরিজন্টাল করে এটাকে একটু অ্যাডজাস্ট করে আমরা ছোট করব। ছোট করে ধরুন আমরা এখানটাতে রাখলাম, বা আপনি চাইলে এখানটাতে দেখতে পারেন প্রথমত, যাতে এটা নিচ দিয়ে আমরা নিতে পারি। দেন আমরা কি করবো, জাস্ট আমাদের লেয়ার প্যানেলে মাউসের রাইট ক্লিক করবো, এখান থেকে ব্লেন্ডিং অপশনটাকে ওপেন করে ফেলবো এবং এখান থেকে আমরা সিলেক্ট করে দিব গ্রিন অপশন। দেন গ্রিন অপশন সিলেক্ট করে এখান থেকে আমরা যে আন্ডারলাইং লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আমরা সামনের দিকে ড্রা করবো। তাহলে আপনি দেখবেন আমাদের প্লেনটা কিন্তু নিচ দিয়ে চলে যাবে। দেন আপনি চাইলে এখান থেকে একটু হালকা অ্যাডজাস্ট করে ফেলতে পারেন। দেন আপনি ওকে বাটন প্রেস করবেন। দেন আপনি চলে যাবেন উইন্ডো অপশনে। দেন এখান থেকে আপনি টাইমলাইন সিলেক্ট করবেন। দেন এটা ওপেন হওয়ার পর আপনি কি করবেন, প্রথমত প্লেনটাকে আপনি এই পাশে রাখবেন। দেন এখানে প্লাস আইকনে প্রেস করবেন, এখান থেকে আরেকটু বাড়িয়ে ঠিক এখানটাতে রাখবেন। দেন এখানে প্লাস আইকনে অ্যাগেন প্রেস করবেন। দেন এখান থেকে আপনি আরো চাইলে বাড়িয়ে এখানে রাখতে পারেন। দেন যখন আপনি প্লে করবেন আপনি দেখবেন আমাদের কিন্তু সুন্দর এরকম ইফেক্টটা চলে আসবে। আপনি চাইলে এটা কি করতে পারেন, আরো স্লো করতে পারেন। আপনি এখান থেকে জাস্ট পয়েন্ট সেকেন্ডটাকে কমিয়ে দিলে দেন যখন প্লে করবেন আপনি দেখবেন এটা কিন্তু আরো স্লো হয়ে যাবে। আপনি চাইলে আরো লেয়ার বাড়িয়ে দেন এটাকে আরো স্মুথ করতে পারেন। তো আজকে না এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন করে ভিডিওতে। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।